হিংসার আগুনে জ্বলে পুড়ে হয়ে যায়, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধের, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে একটু হালকা লাগবে, আরেকটু হালকা, আরেকটু হালকা, যদি পৃথিবীর আরেকটু বেশি না, অল্প অল্প অল্প, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটে রাখাতে বসতি কেঁপে ওঠে হ্যাঁ চলবে চলবে চলবে, বেশি করে গেল এটা। তুলবো বারে বার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, যে এই যে আপনাদের মধ্যপাড়া থেকে যে রাস্তাটা আমাদের সুরক্ষার বাড়ি হয়ে মেন রাস্তা যে উঠছে, এখানে তো আপনাদের যারা অটো চালা, আমরা সাধারণ মানুষ, ভ্যান গাড়ি থেকে শুরু করে কোনো গাড়ি এদিকে ঢুকতে পারতো না। আলহামদুলিল্লাহ এর আগে এখানে বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক কিছু মাটি দেওয়া হয়েছিল, দেন এখানে রাস্তা আলহামদুলিল্লাহ এখন অটো চলাচল করতে পারে। কিছু রাস্তা ভাঙা ছিল যেগুলো আমাদের প্রকল্পের অর্থায়ন ওইভাবে আমরা করতে পারি নাই, যার ফলে অর্থ ছিল, আবার এই কাজগুলো করতে পারতেছে। তো এইগুলো আপনাদের কাছে কেমন লাগছে? খুব ভালো লাগছে কাজগুলো, একদম রাস্তা করার মতো। আপনাদের গাড়ি দিতেও কষ্ট হচ্ছে, এখন মোটামুটি এখন মোটামুটি অটো তো সকল কিছু যাইতে পারবে। আমি নালিশ দিয়ে যাই, নরপিশাচের দলে জানো নাই খবর, আমরা তো সেই উত্তর সরি বেলাল সুমায়ার, মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলবো বারে বার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মেরেছো অনেক, সয়েছে ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতে ক্ষত, ঘরে বসে কেউ রইব না গো ঠুনকো অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো, মেরেছো অনেক, সয়েছে ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতে ক্ষত, ঘরে বসে কেউ রইব না গো ঠুনকো অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে যার মতো, মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফের পাশের কেল্লা গড়বে নবীন বীর, ভুলে যাব দলকে কোন মতের একজনই রাহবার, একটাই সেই স্লোগান হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যদি এই আঙিনাতে অবাঞ্ছিত হয়ে রই, স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হই, সত্যের পথে এই চলো যে যদি কাজটা বড় হচ্ছে অপরাধ হয়, আপনার সেই অপরাধে বিভিন্ন আমি জায়গায় যেগুলো অপরাধী কষ্ট হয়ে হতে গেছিল, চাই, গাড়ি অটো গাড়ি ঠিক মতন যাতায়াত কষ্ট হচ্ছিল, অটো গাড়ি নষ্ট হয়ে যেতেছিল, পাসপোর্ট অনেকের স্বাধীন এই যে জনপদে প্রায় যদি দিয়ে একটা দুর্ঘটনা শৃঙ্খলিত ঘটেছিল। হই, এই যে কাজটা করা হচ্ছে এখন, এটা কেমন লাগতেছে আপনার? যদি খুব বড় ভালো লাগতেছে, তার কাজটা হইতেছে, তাই বলতেছে আপনার যে স্বেচ্ছাশ্রমে এর আগে একটা জায়গায় আপনি ওইখানে, তারপরে স্টেশনে এখানে নিজের উদ্যোগে করতেছেন, এই যে নিজের শ্রমটা যে দিতেছেন, এতে মনের ভিতরে কিরকম একটা শান্তি লাগে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। যে মানুষের জন্য কিছু করতে পারতেছে। এটাই। স্লোগানে একটাই ধ্বনি তুলবো যে আবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। প্রস্তুতি যুদ্ধে
আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান এই যে উপায়, আপনাদের এখানে যে মাটিটা দেওয়া হইতেছে, এই মাটি দেওয়ার ফলে তো যে গাড়িগুলো চালাইতেন এই গাড়িগুলো তো এখন আর আগের মতো ডিস্টার্বও করবে না, মানুষেরও অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা কম থাকবে। তো কাজটা কেমন লাগতেছে, কেমন লাগলো? কাজটা খুব ফাইন হয়েছে, এটা আমাদের সুবিধা হচ্ছে। এই কাজটা দীর্ঘদিন ধরে খালি কল্পনা করতেছি যে কাজটা যদি মেরামত করা যেতাম তা আমাদের সুবিধা হচ্ছে। এখন ভালো লাগতেছে আপনাদের কাছে কাজটা হচ্ছে? কাজটা খুব ভালো লাগছে। ওকারা যদি ফিরে আসে পিতা মাতা কি হয় তোমার? অবুঝ শিশুকে দেখো তোমার আব্বা নাম ধরে তো রাখলা, করো ওগো প্রভু, ইজ্জতের ব্যাপার সেখান না, যাই তেহানা দিলে কি নাম ধরে রাখা? ভয় তবু পথ চেয়ে থাকি বসে শহীদ বুড়ার হয়ে, সে যদি ফিরে হ্যাঁ আসে এটি দেখে দেখে পিতা মাতা হারিয়ে কতটুকু আছে দেখে। অবুঝ শিশুকে দেখো বিচার করো ওগো প্রভু, আমি নালিশ দিয়ে যাই নর পিশাচ সীমারের দলে জানো না এই খবর, আমরা তো সেই উত্তর সুরি পেলাল সুমায়ার, মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাত তাকবীর ধ্বনি তুলবো বারে বারে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তুমি মাঝি কাটো, মেরেছো অনেক সয়েছে মাঝি দিতাছ, ঝরেছে রক্ত কত, মাঝি 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 সমান কলো। আকাশে যদি না শুকাতে ক্ষত, ঘরে বসে কেউ হ্যাঁ চাইনিজ ভাষা না বাংলা ভাষা? অজুহাতে যাবো রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো, মেরেছো অনেক সয়েছে ব্যথা ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতে আসসালামু আলাইকুম। ঘরে বসে আমাদের এটা 14তম কাজ সংস্কারের রাজপথে এই জীবন কাজটা আমরা বিলাতে আলী হামজার মতো, মুসলমানের প্রতিটি আরো কাজে মানে আরো হাতে কাজ আছে। যে দুর্ভোগ পোহাইতে এখন তার সেই দুর্ভোগটুক পোহাইতে হবো না। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। এই যে এইটুকু পিছনে, তারপরে এনে হ্যাঁ। সামনে আছে ছিল বাংলাদেশ জামাত ইসলাম। হ্যাঁ, যে কাজগুলো আমরা করে থাকি, যে মানুষের কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য যে রাস্তা সংস্কার কাজগুলো আমরা করছি, এই আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি আরো যদি প্রয়োজন হয় তাহলে আরো দিব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ চলবো। ভাইকে ধন্যবাদ অসংখ্য। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যেসব সংস্কার কাজ করতেছে, আলহামদুলিল্লাহ ভাইয়ের নেক হায়াত দান করুক, এবং ওনার মাধ্যমে আমরা আরও যেসব কাজ বাকি রয়েছে আমরা চাইবো ইনশাআল্লাহ ছোটোখাটো সংস্কার কাজগুলো আমাদের ফারুক ভাইয়ের নেতৃত্বে হোক, এবং আমরা সকলেই দোয়া করি ইনশাআল্লাহ ফারুক ভাই আগামীতে আমাদের আরও ভালো ভালো কাজ উপহার দেবেন।